निरन्दस्यो ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवने प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्गाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणां श्रीचैतन्येश्वरं সকলে শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নম্বর 5 ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তর। ছয়াদিদেব জগতং পরগুরু সদিঞ্চমাস্থায় শ্রীকয় কথ तां नादागच्छदृशम् अत्र सम्मतं प्रपञ्च निर्माणविधिर्जया भवेत्। प्रथम गुरु एवं ब्रह्मांडेर सर्वश्रेष्ठ जीव हওয়া সত্ত্বেও ব্রহ্মা তার কমলাসনের উৎস খুঁজে পেলেন না এবং জড়জগৎ সৃষ্টি করার বিষয়ে তিনি যখন চিন্তা করছিলেন তখন তিনি বুঝে উঠতে পারেননি কিভাবে এই কার্য শুরু করা যায়। তিনি বুঝতে পারেননি কোন পন্থায় এই কার্য সম্পাদন করা যায়। তো এখানে দেখুন স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাণ্ডের প্রথম গুরু এবং সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও ব্রহ্মা তার জন্মের উৎস তিনি বুঝতে পারেন এবং তিনি যখন জড়জগৎ সৃষ্টি করার বিষয়ে চিন্তা করছিলেন তখনও তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কিভাবে এই কার্য সম্পাদন করা যায়। তাহলে এখানে শিলা প্রভুপাদ বলছেন যে কেউ যদি সব কিছু সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে হবে, এছাড়া আর অন্য কোনো পন্থা নেই। ব্যক্তিগত ক্ষমতার উপর নির্ভর করে জ্ঞান লাভ করার প্রচেষ্টা সময়ের অপচয় মাত্র। দেখুন ব্রহ্মা পর্যন্ত তিনি ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এই জ্ঞান লাভ করতে পারেনি। তিনি তার জন্ম উৎস খুঁজে বের করতে পারেননি। তিনি কিভাবে সৃষ্টি করবেন সেটা বুঝতে পারেননি। এখানে উল্লেখ করা হয়েছে, শ্রী প্রভুপাদ বলছেন যে ভগবানের কৃপা প্রয়োজন।
ভগবানের কৃপা যদি বর্ষিত হয় তাহলে সব কিছুই করা সম্ভব, কিন্তু ভগবানের কৃপা যদি না হয় তখন ব্যর্থতা আসে। শিল প্রভুপাদ কেন বিশ্বব্যাপী জয়লাভ করলেন? কেননা শিল প্রভুপাদের উপরে ভগবানের অহেতুকী কৃপা ছিল। শিল প্রভুপাদ ভগবানের কৃপার উপর নির্ভরশীল ছিলেন, আর যার জন্য প্রভুপাদ সফলতা অর্জন করেছিলেন। শিল প্রভুপাদ এখানে আরো বলছেন যে জড় আকাশের অনেক ঊর্ধ্বে ইচ্ছিদাকাশ এবং তার সমস্ত সামগ্রিক জ্ঞান ভক্তিযোগের দ্বারাই কেবল সম্ভব হয়। যখন কেউ ভগবানের সেবায় যুক্ত হয় তখন ভগবানের কৃপা সেই ব্যক্তিটির উপরে অর্পিত হয়, আর এভাবে ভগবানের কৃপা লাভ করে তিনি তার জীবনের সমস্ত সেই উদ্দেশ্য পূরণ করতে পারেন। 6 নম্বর শ্লোক। সচিন্তায় দে অক্রম একদাতো অন্তশি উপাশ্রীণাৎ দিগদিতং বচ বিভো স্পর্শেষু যতসরস্মেকবিংশি নিৎকিঞ্চন নানাম নির্পযতবানম বিদু। তিনি যখন এভাবে চিন্তা করছিলেন তখন জলের মধ্য থেকে দুটি অক্ষর দুবার উচ্চারিত হতে তিনি শুনতে পেলেন। সেই শব্দের প্রথম বর্ণটি স্পর্শ বর্ণের ষোড়শ অক্ষর অর্থাৎ ত, এবং দ্বিতীয় বর্ণটি স্পর্শ বর্ণের একবিংশ অর্থাৎ প। হে রাজন, এই তপ শব্দটি নিৎকিঞ্চন ত্যাগীর একমাত্র ধন বলে পরিজ্ঞাত। তো ব্রহ্মা যখন চিন্তা করছিলেন সে তার জন্মের উৎস এবং কিভাবে তিনি সৃষ্টি কার্য করবেন, তখন এই দুটো অক্ষর জলের মধ্য থেকে তিনি দুবার শুনতে পেলেন। প্রথম অক্ষর ছিল ত এবং পরের অক্ষরটি ছিল প। অর্থাৎ ভগবান ব্রহ্মাকে এই তপস্যা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন। এখন এই পর্যায়ে পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, যারা নিষ্কিঞ্চন ত্যাগী, নিষ্কিঞ্চন মানে যাদের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো আসক্তি নেই, নিষ্কিঞ্চন কোনো বস্তুর প্রতি আসক্তি নেই, সেই নিষ্কিঞ্চন ত্যাগীর একমাত্র সম্পদ এই তপস্যা। তো যারা বিষয় বাসনা থেকে মুক্ত হতে চায়, মুক্ত হয়ে নিষ্কিঞ্চন হতে চায়, যারা গোলক ধামে ফিরে যেতে চায়, তাদের জন্য এই তপস্যা। তো এই কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা হচ্ছে 4টি বিধিবিধান পালন করা। সব ধরনের আমিষ আহার বর্জন, সব ধরনের নেশা বর্জন, সব ধরনের অবৈধ সঙ্গ বর্জন এবং সব ধরনের খেলাধুলা বর্জন। এই 4টি বিধিবিধান পালন করা, মাসে 2বার একাদশী করা
এবং কমপক্ষে 16 মালা জপ করা, এটি হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ তপস্যা। যখন এই তপস্যায় কলিযুগে কেউ করবে নিষ্ঠা সহকারে, তখন তিনি অনায়াসে এ ভব সমুদ্র পাড়ি দিয়ে গোলক বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করতে পারবেন। তাই যারা আমরা প্রকৃতপক্ষে ভগবত ফিরে যেতে চাই, আমাদের কর্তব্য হচ্ছে এই তপস্যা করা, ব্রহ্ম মুহূর্তের পূর্বে ঘুম থেকে ওঠা। এভাবে তপস্যা করার মাধ্যমে কি হবে, আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারব। দেখুন, পশু বা নিম্ন শ্রেণীর জীব, তারা আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া তাদের কাছে আর কিছু নেই, তারা আর কিছু করতে পারে না। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে এই তপস্যার পন্থা গ্রহণ করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া, যেটি পশুর পক্ষে সম্ভব নয়, কিন্তু মানুষের পক্ষে সম্ভব। তাই আমাদের কর্তব্য এই তপস্যার পন্থা গ্রহণ করা, পশুর মতো জীবনযাপন করা নয়, আহার নিদ্রা ভয় মৈথুন থেকে মৈথুন নিয়ে পড়ে থাকা নয় মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই আমাদের সেই ব্রহ্মা থেকে শুরু করে যে গুরু পরম্পরা ধারায় এই তপস্যার শিক্ষা এসেছে, এগুলো আমাদের অনুসরণ করা দরকার। ছিল প্রভুপাদ, তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন, 100 কোটি নাম এক জায়গায় বসে করেছিলেন, করে দিব্য শক্তি অর্জন করে এই ভারতবর্ষে কৃষ্ণ ভাবনাকে সুলভ করেছিলেন, 64 গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, হাজার হাজার ভক্ত তৈরি করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শিল প্রভুপাদ, শিল অভয় চরণবিন্দ, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যাকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নির্দেশ দিয়েছিলেন সমগ্র ভুবনে এই কৃষ্ণ ভাবনাকে সুপ্রসারিত করতে। তো শিল প্রভুপাদ তিনিও সেই আমেরিকা পদার্পণ পূর্বে 12 বছর বৃন্দাবনে থেকে ভজন করেছিলেন, তপস্যা করেছিলেন, রাধা দামোদর মন্দিরে থাকতেন, প্রতিদিন জপ করতেন, লক্ষ নাম জপ করতেন। তারপর যখন তিনি প্রচারে গিয়েছিলেন, তিনি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, অন্য সময় জপ করতেন, গ্রন্থ প্রণয়ন করতেন, শিষ্যদের সাথে কথা বলতেন, শিবনাথদের সাথে কথা বলতেন এবং বিভিন্ন দেশ পরিভ্রমণ করতেন। তপস্যা। ঠিক আমরা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে চাই, তবে তপস্যা করতে হবে। ওরকম ইন্দ্রতৃপ্তি নিয়ে পড়ে থাকলে চলবে না। তপস্যা করার একটা সুযোগ আমরা পেয়েছি, তাই আসুন আমরা সুন্দরভাবে তপস্যা করি। প্রতিদিন ব্রহ্মপুত্রের পূর্বে ঘুম থেকে উঠি, এই 1 মাস বেশি করে জপ করি, 32, 40, 48 এবং 64 প্রতিদিন ভাগবত শ্রবণ করি,
ভাগবত অধ্যয়ন করে ভক্ত সেবায় যুক্ত হই। এই যে পুরুষোত্তম মাস চলছে, আমাদের ভক্ত সেবা করা উচিত। ভক্ত সেবা করলে ভগবান অধিক প্রসন্ন হন। এভাবে আমরা তপস্যা করে এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর তপস্যা না করলে মায়া থেকে মুক্ত হওয়া কঠিন। 7 নম্বর শ্লোক। নিঃসম্মতত্বক্ত্রে তিতিক্ষয়া দেশো বিলাক তত্র অন্নাথ অপৎসমানা সধীঞ্চাম আস্থায় বিমৃশ্য তত্থিতং তপস্যে উপদিষ্ট ইভ আদাদে মানা। সেই শব্দটি শুনে ব্রহ্মা চতুর্দিকে সেই শব্দের উচ্চারণকারীকে অন্বেষণের চেষ্টা করেছিলেন, কিন্তু অন্য কাউকে খুঁজে না পেয়ে তিনি স্থির করেছিলেন যে তার কমলাসনে উপবিষ্ট হয়ে সেই নির্দেশ অনুসারে তপস্যা করাই সমীচীন। তো এখানে শ্রীকৃষ্ণ কর্তৃক দীক্ষিত হয়ে এই যে তপস্যা করার নির্দেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবান, তো শ্রীকৃষ্ণ কর্তৃক দীক্ষিত হয়ে প্রথমে ব্রহ্মা ভাবছিলেন যে কি নির্দেশটা দিলেন। এবার তিনি খুঁজছিলেন চারিদিকে তার এই কি নির্দেশ দিয়েছে, কিন্তু তিনি এই নির্দেশ কে দিয়েছেন তা খুঁজে পাচ্ছিলেন না। তো অবশেষে তিনি স্থির করেছিলেন যে আমার পক্ষে যে নির্দেশটা এসেছে সেটা পালন করাই সমীচীন। তাই ব্রহ্মা কি করলেন, কমলাসনে উপবেশন করলেন। উপবেশন করে তিনি সেই তপস্যা শুরু করলেন মনোযোগ দিয়ে। তো আমাদের জন্য যে নির্দেশনা গুরুদেব, শ্রীল প্রভুপাদ অথবা বৈষ্ণবেরা দান করেছেন এবং ভগবান স্বয়ং দান করেছেন, সেগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত। ব্রহ্মা কিন্তু তিনি এটাকে নিয়ে জল্পনা কল্পনা করেননি। তিনি সৃষ্টির প্রথম জীব, সর্বশ্রেষ্ঠ জীব, এবং তিনি ছিলেন প্রথম গুরু এই ব্রহ্মাণ্ডের। তো তিনি কি শিক্ষা দিলেন? তিনি কিন্তু জল্পনা কল্পনা শিক্ষা দেননি। তিনি যে নির্দেশটা এসেছেন সেটা তিনি হৃদয়ে ধারণ করে তপস্যায় উপনীত হয়েছেন। এটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের বাস বিচার করা উচিত নয় যে শাস্ত্রটা বলছে আমরা কি করব, এটা হবে কিনা, এটা সত্য কিনা। এটা হচ্ছে জল্পনা কল্পনা, মনোধর্ম প্রসূত ভাব। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, এভাবে অর্জন করা যায় না। আমাদের গুরুদেব, প্রভুপাদ, শাস্ত্র, বৈষ্ণব জনেরা যে নির্দেশ দেন সেটা কায় মনোবাক্যে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে দেখা যাবে আমরা এই তপস্যার, এই সাধনার ফল পেতে পারব। এখানে শিল প্রভুপাদ বলছেন, তাই ঐকান্তিক ভক্তের কাছে আবির্ভূত হয়েছেন যে সদ্গুরু, তাকে পরমেশ্বর ভগবানের সবচাইতে অন্তরঙ্গ
এবং প্রিয় প্রতিনিধি বলে গ্রহণ করা উচিত। এই প্রকার সদ্গুরুর নির্দেশনায় কেউ যখন ভগবত ভক্তি সম্পাদন করেন তখন নিঃসন্দেহে বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। তো আজকে যারা আমরা ইতিমধ্যে সদ্গুরুদেবের কৃপা পেয়েছি অথবা চরণাশ্রিত হয়েছি অথবা আকাঙ্ক্ষী আছি, আমাদের এটা বুঝতে হবে যে আমরা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছি। যেমন নারদ মুনি তপস্যা যেমন ধ্রুব মহারাজ তপস্যা করতে গিয়েছিলেন, তো ভগবান কি করেছিলেন? ধ্রুব মহারাজকে এই তপস্যায় সিদ্ধি লাভ করানোর জন্য তিনি নারদ মুনিকে পাঠিয়েছিলেন। ঠিক যারা আমরা সাধনা করছি প্রতিদিন, আমাদেরকে সেই ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার জন্য ভগবান প্রথম কি করেন? তিনি আমাদের কাছে সাধু প্রেরণ করেন। আমাদের ঐকান্তিক ভাব লক্ষ্য করে তিনি বৈষ্ণব বা শিক্ষাগুরু প্রেরণ করেন, তারপর সদ্গুরুদেব প্রেরণ করেন। তো এভাবে ভগবান আমাদেরকে কৃপা দান করেন তার কাছে ফিরে যাওয়ার জন্য। তো আমরা যদি এই কৃপাটাকে আত্মোপলব্ধি করি এবং সেই গুরুদেবের নির্দেশকে জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে মনে করে সে অনুসারে কার্য সম্পাদন করি, তাহলে অবশ্যই আমাদের পক্ষে ভগবত রাজ্যে প্রবেশ করা সম্ভব। এখানে আরো বলা হয়েছে যে ব্রহ্মা সরাসরি ভগবত কর্তৃক দীক্ষিত হয়েছিলেন ভগবানের মাধ্যমে, কিন্তু আমাদের সেটা কখনো মনে করা উচিত নয় যে আমিও ভগবানের কাছ থেকে দীক্ষা পাব। এই জ্ঞান পরম্পরার মাধ্যমে নেমে এসেছে। ব্রহ্মা যেমন ভগবানের কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন, ঠিক ব্রহ্মা দীক্ষা দিয়েছিলেন নারদ মুনিকে, নারদ মুনি দীক্ষা দিয়েছিলেন ব্যাসদেবকে। এভাবে জ্ঞান নেমে এসেছে। একই শক্তি শ্রীকৃষ্ণ থেকে, একই শক্তি সে অবরহ পন্থায় এখন বিরাজ করছে, প্রবাহমান। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় প্রবাহমান আছে এবং অন্য 3টা সম্প্রদায়ও প্রবাহমান আছে। শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায় এবং রুদ্র সম্প্রদায়। তো যেহেতু মহাপ্রভু তিনি এই 4টি সম্প্রদায়ের মধ্যে তিনি স্বয়ং ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়ে দীক্ষিত হয়েছিলেন, তো এজন্য অন্য 4টি সম্প্রদায়ের মধ্যে নিঃসন্দেহে এটা শ্রেষ্ঠ। তো আমরা যারা ইতিমধ্যে ইস্কনে এসেছি, তা আমরা সৌভাগ্য অর্জন করেছি ব্রহ্মার মতো। তো ব্রহ্মা যেমন ভগবানের অহেতুকী কৃপা দৃষ্টি লাভ করেছিলেন, ঠিক আমরাও এভাবে ভগবানের অহেতুকী কৃপা দৃষ্টি লাভ করতে পারব। ব্রহ্মা যেমন ভগবানের নির্দেশ পালন করে তপস্যা করেছিলেন, ঠিক আমরাও সেই ভগবত নির্দেশ যেটি গুরু পরম্পরা দ্বারা প্রবাহিত হয়ে চলছে সেই নির্দেশ অনুসরণ করি, তাহলে আমরাও সেই ভগবত রাজ্যে প্রবেশ করতে পারব। 8 নম্বর শ্লোক। দিব্যম সহস্র অপ্তম অমগদর্শন জিত অনিল আত্মা বিজিত উভয় ইন্দ্রিয় অতপত্ত
স্তপতস্মল অখিল লোক তপনম তপয়ন তপতম সমাহিত। ব্রহ্মা 1,000 দিব্য বৎসর তপস্যা করেছিলেন। 1,000 বছর তপস্যা করেছেন তিনি আকাশে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ শ্রবণ করেন এবং তা দিব্য বলে গ্রহণ করেছিলেন। এইভাবে তিনি তার মন এবং ইন্দ্রসমূহকে সংযত করেছিলেন এবং যে তপস্যা তিনি করেছিলেন তার সমস্ত জীবের পক্ষে এক আদর্শ শিক্ষা। এইভাবে তিনি সমস্ত তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী বলে স্বীকৃত হয়েছেন। তো ব্রহ্মা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি ভগবানের সেই নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছিলেন। তো ব্রহ্মা তিনি ভগবানের নির্দেশকে হৃদয়ে ধারণ করে 1,000 বছর তপস্যা করেছিলেন। তো প্রত্যেক শিষ্যকে এভাবে অবশ্যই সৎগুরুর নির্দেশ পালনে প্রস্তুত থাকতে হবে। ঠিক যেভাবে ব্রহ্মা তার গুরুদেব শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করেছিলেন, এভাবে প্রত্যেকটা শিষ্যকে তার গুরুদেবের নির্দেশ পালন করায় ঐকান্তিকতা হৃদয়ে ধারণ করতে হবে। তো এইভাবে ঐকান্তিক ভাব গ্রহণ করার মাধ্যমে গুরু কৃপা বর্ষিত হবে। কিন্তু শিষ্য যদি গুরুদেবের নির্দেশ পালনে অবহেলা করেন তাহলে গুরুদেবের সে দিব্য কৃপা থেকে শিষ্য বঞ্চিত হবেন, ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন, অপ্রাকৃত শব্দ ব্রহ্ম যথার্থ সূত্র থেকে শ্রবণ করতে হবে এবং এটিকে বাস্তব বস্তু বলে গ্রহণ করে নির্দ্বিধায় তা পালন করতে হবে। সদ্গুরুর মতো যথার্থ মাধ্যম থেকে এই শব্দ গ্রহণই সাফল্যের প্রকৃত রহস্য। তা আমরা এই যে শব্দ দেখতে পাচ্ছি যে ব্রহ্মা ভগবানের কাছ থেকে লাভ করেছিলেন, আর সেটা লাভ করে তিনি তপস্যা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। ঠিক এভাবে এই শব্দ সদ্গুরুদেবের কাছ সদ্গুরুদেবের মাধ্যমে যথার্থভাবে লাভ না করলে এর সফলতা অর্জন করা যায় না। যারা সহজিয়া গুরু গোসাই তাদের কাছ থেকে এই জন্য শ্রবণ করতে নেই। যারা এই সৎ ধারায় আছেন তাদের শ্রীমুখ থেকে এই অপ্রাকৃত শব্দ ব্রহ্ম শ্রবণ করার মাধ্যমে সে ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা তৈরি হয়, ভক্তি লাভ হয়, জড়বন্ধন ছেদন হয়। তাই আমাদের অবশ্যই সৎ গুরুদেবের কাছে এবং সৎ বৈষ্ণবের মাধ্যমে এই অপ্রাকৃত শব্দ শ্রবণ করতে হবে, যেটি ছিল প্রভুপাদ তিনি এখানে তার মনোভাবে ব্যক্ত করেছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে সদ্গুরুদেবের আদেশ পালন করাই শিষ্যের একমাত্র কর্তব্য এবং সম্পূর্ণ বিশ্বস্ততার সঙ্গে সদ্গুরুর এই রকম আদেশ পালনই হচ্ছে সাফল্যের প্রকৃত রহস্য।
শিলা প্রভুপাদ আরও বলছেন যে ভগবানের আদেশ গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর মাধ্যমে অবতরণ করে, তাই তার আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত ইন্দ্রিয় সংযম। তো যিনি যত গুরুদেবের নির্দেশ, বৈষ্ণবের নির্দেশ পালন করেন, তিনি তত তার ইন্দ্রিয়কে সংযম করতে পারেন, তিনি তত ভগবত রাজ্যে উন্নত হতে পারেন। কিন্তু যে যত ভগবান গুরুদেব এবং বৈষ্ণবের নির্দেশকে অবহেলা করে, সে তত সেই ইন্দ্রিয় তৃপ্তিতে জড়িয়ে পড়ে, ভোগবাসনায় জড়িয়ে পড়ে, বিষয় বাসনা জড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই যে অনেক আমাদের ভক্তরা, যারা ভক্তি জীবনে আসার সত্ত্বেও, সদ্গুরুদেবের দীক্ষা পাওয়া সত্ত্বেও তারা কেন এভাবে বিষয় বাসনায় জড়িয়ে রয়েছে, তার কারণ এখানে শিলা প্রভুপাদ উল্লেখ করেছেন যে তারা সঠিকভাবে গুরু বৈষ্ণবের আদেশগুলো পালন করে না, আর পালন না করার ফলেই তাদের ইন্দ্রিয় বেগগুলো সংযত হয় না, তারা আরও সংসার বন্ধনে জড়িয়ে পড়ে। কিভাবে বাড়ি করব, কিভাবে ব্যাংক ব্যালেন্স করব, এই নানাবিধ বাসনা তাদের মধ্যে চলে আসে। তাদের সাধু সঙ্গের মন আসে না, হরিকথা শ্রবণের মন আসে না, বৈষ্ণব সেবা দেওয়ার এই স্পৃহা তৈরি হয় না, অন্য অনেক দিকে অনেক অর্থ খরচ করবে। কিন্তু এই কলিযুগের যে একটা শ্রেষ্ঠ সুযোগ ভগবত কৃপা লাভ করা, বৈষ্ণব সেবা দেওয়া, তারা তাতে প্রীতি লাভ করে না, তারা শুধু তাদের ইন্দ্রিয় তৃপ্তিতে যুক্ত থাকে। কীভাবে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সম্পদ, ভালো ব্যাংক ব্যালেন্স, এভাবে তারা যুক্ত হয়ে যায়। তার কারণ এটাই যে গুরু বৈষ্ণবের নির্দেশকে অবহেলা করা। তাই শিলা প্রভুপাদ এখানে সিদ্ধান্ত দিয়েছেন, যারা যত বেশি এবং ঐকান্তিকভাবে গুরু বৈষ্ণবের আদেশ পালন করবেন, তারা তত তাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবেন এবং ধীরে ধীরে তারা শুদ্ধ ভক্তির স্তরে উপনীত হবেন। 9 নম্বর শ্লোক। তস্मै শ্লোকং ভগবান সবাজিত সন্দর্শয়ামাস পরম নাযত পরম বাপেত সংক্লেশ বিময়সৎ সদৃশবতব পুরুষে প্রবিষ্টম। ব্রহ্মার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে পরমেশ্বর ভগবান তাকে সমস্ত লোকের ঊর্ধ্বে তা পরম ধাম বৈকুণ্ঠ লোক প্রদর্শন করিয়েছিলেন। ভগবানের সে অপ্রাকৃত ধাম সব রকম জড়ক্লেশ এবং সংসার ভয় থেকে মুক্ত আত্মবিদ দ্বারা পূজিত। তো দেখুন যে এই ব্রহ্মা তিনি তপস্যা করেছেন, আর তপস্যায় তিনি সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধিটা কি? সমস্ত তপস্যার উদ্দেশ্য কি? তপস্যার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া। যোগিনা অপি সর্বেশাম মৎগত অন্তরাত্মনা। সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠকে যে শ্রদ্ধা সহকারে ভগবান আরাধনা করে এবং ভগবানকে লাভ করে। ব্রহ্মা তিনি তার তপস্যায় ভগবানকে সন্তুষ্ট করেছেন, আর সন্তুষ্ট স্বরূপ ভগবান কি করেছেন? ব্রহ্মাকে তার সেই দিব্যধাম বৈকুণ্ঠে নিয়ে গেছেন, নিয়ে তাকে কৃপা আশীর্বাদ দান করেছেন।
তাই আমাদের এভাবে ভক্তিযোগ অবলম্বন করতে হবে, করে ভগবানের কৃপা লাভ করতে হবে। তো তুষে আঘাত করে যেমন কখনো শস্য লাভ করা যায় না, তুষের মধ্যে যেমন কোনো চাল থাকবে না, তেমনি ভক্তিযোগ ব্যতীত যারা আত্মোপলব্ধির অন্যান্য পন্থায় তপস্যার বহু কষ্ট স্বীকার করে তাদের কোনো লাভ হয় না। দেখুন, যা অনেকে আছে নানাভাবে কৃষ্ণ সাধন করছে, কিন্তু সেটাই কোনো ফল নেই। মাত্র ভক্তিযোগের মাধ্যমে যারা তপস্যা করবে তারা চরমে কৃতকার্য হবে, কিন্তু যারা ভক্তিযোগ বাদ দিয়ে তপস্যা করবে তাদের অবস্থা ঠিক তুষে আঘাত করে শস্য সংগ্রহের মতো, তারা কখনোই সেই শস্য লাভ করতে পারিবে না। তো তাই এই যে তপস্যা, যেমন মনে করুন এখন পুরুষোত্তম মাস চলছে, তপস্যা করার মাস, এটা ভক্তিযোগের সুযোগ। তো এখন তপস্যা করতে হবে, বেশি বেশি করে তপস্যা করতে হবে, এর মাধ্যমে ভগবানের অহেতুকি কৃপা লাভ করা যাবে। তো 10 নম্বর শ্লোক। প্রবর্ততে যত্র রজতমাতয়া সত্যম চ মিশ্রম ন চ কল বিক্রম ন যত্র মায়া কিমুত অপরে হরে অনুব্রতা যত্র সুর অসুরচিতা। ভগবানের সে ধামে রজ ও তমগুণ নেই, এমনকি সেখানে সত্যগুণেরও প্রভাব নেই, সেখানে বহিরঙ্গা মায়াশক্তির প্রভাব তো দূরের কথা, কালেরও প্রভাব নেই, মায়া সেখানে প্রবেশ করতে পারে না। সুর এবং অসুর উভয়ে কোনো রকম ভেদ বুদ্ধি না করেই ভগবানের পূজা করেন। সেখানে ভগবত ধামের বর্ণনা করা হয়েছে। তো ভগবত ধামে সত্য রজ তম কোনো গুণের প্রভাব নেই, সেখানে কি আছে? শুদ্ধ সত্যগুণ বিরাজ করে। সেখানে মায়া শক্তির কোনো প্রভাব নেই, কালেরও কোনো প্রভাব নেই। তাহলে ভেবে দেখুন, আমরা সে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে চাই, তাহলে আমাদের মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হবে, আমাদের ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে হবে, হৃদয়ের কলুষতা থেকে মুক্ত হতে হবে। এখানে যে বর্ণনা করা হয়েছে বৈকুণ্ঠ লোকের, তো দেখুন সেখানে যদি প্রবেশ করতে চাই তাহলে এই জড় আসক্তি অবশ্যই ত্যাগ করতে হবে। যদি জড় আসক্তি ধরে রাখি মনে মনে, তাহলে হবে না, তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়া হবে না। তাই আসক্তি শূন্য হতে হবে। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার আসক্তি মর কবে তুচ্ছ হবে। কবে এই সংসার আসক্তি তুচ্ছ হবে? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরাব শ্রী বৃন্দাবন।
বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে আমাদের মন? কবে শ্রী বৃন্দাবনে আমরা বাস করব? আমরা বিষয় থেকে যদি এভাবে মুক্ত না হতে পারি, শ্রী বৃন্দাবন ধামে বাস করতে পারবো না। এই সংসার আসক্তি থেকে মুক্ত হতে হলে সেবা করতে হবে, বেশি করে করে বৈষ্ণব সেবা করতে হবে। নিজের পরিবারের জন্য আমরা যতটুকু না সেবা করছি, তার থেকে শিল প্রভুপাদের এই সংস্থার জন্য সেবা করতে হবে। আমরা দীক্ষাকালে আমাদের সব কিছু গুরুদেবকে অর্পণ করেছি, তাই আমাদের যখন আমরা গৃহের প্রতি অধিক ব্যয় করি আর আশ্রমের প্রতি কম ব্যয় করি, তখন আমাদের আপনা আপনি আসক্তিটা কমে না, বর্ধিত হয়। যখন কেউ আশ্রমের প্রতি বেশি দায়িত্ব পালন করবে, তখন স্বাভাবিকভাবে তার গৃহের প্রতি আসক্তি কমবে, আশ্রমের প্রতি অপ্রাকৃত ভাবের প্রতি আসক্তি বাড়বে। তো অধিকাংশ কেউ এভাবে আচরণ করে না। গৃহের প্রতি দায়িত্ব বেশি, গৃহের প্রতি ব্যয় দায়িত্ব বেশি উপার্জনে অধিকাংশ ব্যয় করছে, আশ্রমের প্রতি দায়িত্ব পালন করে না, যার ফলে তার গৃহ আসক্তি শূন্য হয় না। আমাদের রূপগোস্বামীপাদ তিনি যে আয়ের সুষম বন্টন বর্ণনা করেছিলেন, তিনি দেখিয়েছিলেন যে 50 ভাগ কৃষ্ণ ভাবনা প্রচারে ব্যয় করতে হবে, আর 25 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 25 ভাগ নিজের জন্য। তাহলে কত কম দেখুন। অবশেষে শিল প্রভুপাদ তিনি দেখলেন যে তিনি যেহেতু জগৎগুরু, তিনি একটি স্ট্যান্ডার্ড সিস্টেম চালু করলেন। ভাবলেন যে 50 ভাগ দেওয়া তো অসম্ভব কলিযুগের জন্য, তিনি 10 ভাগ চালু করলেন। তো সেটাও অধিকাংশ কেউ করে না। আয়ের 10 ভাগ, কেউ যদি 1 লক্ষ টাকা ইনকাম করে, তার কর্তব্য হচ্ছে মান্থলি 10,000 টাকা কৃষ্ণ ভাবনার প্রচারে উৎসর্গ করা, ভক্তদের সেবায় দান করা, কৃষ্ণ ভাবনা প্রচার করা। কেউ যদি 50,000 টাকা ইনকাম করে, তার কর্তব্য হচ্ছে কমপক্ষে 5,000 টাকা মান্থলি সেবা করা। তো এইভাবে অধিকাংশ কেউ করে না। না করার ফলে গৃহের প্রতি অনেক আসক্ত হয়ে যায়, গৃহের প্রতি, সন্তানের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। তো এই আসক্তি আমরা নিজেই বাড়াচ্ছি। আমরা যদি শিল প্রভুপাদের নির্দেশকে পালন করতাম, তাহলে অবশ্যই মঙ্গল হতো, আসক্তি শূন্য হতাম। কিন্তু সেই ভাব এখন কজন দেখাতে পারে? রূপ সনাতন পরশ পাথর পেয়েছেন, সেটাকে মূল্যহীনভাবে সেই পিছনে, ঘরের পেছনে রেখে দিয়েছেন ছায়ের নিচে। আমরা কতটুকু এরকম করতে পারছি? অর্থের প্রতি অনাসক্ত হতে পারছি? তাহলে কিভাবে আমরা ভগবত ফিরে যাওয়ার আশা করতে পারি? তো আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। ভগবানের চরণে শরণাগত আছি, ভগবান আমাদেরকে দেখবেন। এই নির্ভরশীলতাকে সুবৃদ্ধি করতে হবে। তো আজকে আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। কালকে 11 থেকে বৈকুণ্ঠবাসীদের কিছু বর্ণনা দেওয়া আছে, এটা আমরা শ্রবণ করব। আজকে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।